আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক শ্রোতা, আমি বর্তমানে আছি ঢাকা ইউনিভার্সিটি। তো ঠিক এই জায়গাটাতে আপনারা আহ, গতকালকে তার আগের দিনে আপনারা দেখেছেন যে একজন শিক্ষিত নারী, সে আসলে অনেকে বলতেছে সে মানসিক ভারসাম্যহীন, অনেকে কমেন্ট করতেছে তারা তিন বোন। তো মা আসার স্বপ্ন ভাই একটা ভিডিও করছিল। তো সেই ভিডিও দেখেই কিন্তু আমরা আসলে এখানে এসেছিলাম তার সঙ্গে দেখা করতে। এই যে দেখেন এই জায়গাটা, এখানে উনি বসা ছিল এবং এই যে এই পাশ দিয়ে কিন্তু এইভাবে দেখানো হয়েছিল, এই যে গাছের গোড়া এইভাবে করে, এবং এই যে দেখেন এই পাশটা পিছনে এই যে এইভাবে। তো আমি একটু দেখাই আপনাদেরকে, যদি দেখাই এইভাবে করে। এই হলো যে সেই জায়গাটা, এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এখানেই কিন্তু নিয়ে এই যে এই জায়গাটা কিন্তু বসা ছিল। তো আজকে আমরা আসলাম, আইসা কিন্তু পাইলাম না। এটা হলো ঢাকা ইউনিভার্সিটির ভিতরে উনি ছিল, কিন্তু বিষয়টা হলো ওনার বাসা কিন্তু হলো রামপুরা, রামপুরা বনশ্রী রামপুরা চৌধুরীপাড়া ওনার বাসা। আজকে আমরা আসছিলাম ওনার সঙ্গে দেখা করতে, কিন্তু দুঃখের বিষয় হলো ওনাকে পাচ্ছি না। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হইলো উনি, এই আপুটা। আপুটা কিন্তু অনেক শিক্ষিত আপু, এবং উনি আহ, আহ, বিদেশে লেখাপড়া করেছে, অনেক অনেক দেশে গিয়েছে, সেখান থেকে কিন্তু লেখাপড়া করে কিন্তু এসেছে। আমরা জানি না যে ওনার আসলে কি প্রবলেমের কারণে আজকে উনি এই যে বস্তা নিয়ে, বিশাল বিশাল বস্তা নিয়ে কিন্তু সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো এখানে এসে কিন্তু ওনাকে আমরা পেলাম না, এবং আপনাদেরকে যদি দেখাই, এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো এই জায়গাটা, এই যে এই জায়গাটা, আজকে কিন্তু ওনাকে আমরা পেলাম না। এখন না পেয়ে অনেক ঘোরাঘুরি করে, প্রথমত আমরা গিয়েছিলাম রামপুরা বনশ্রীতে। বনশ্রীতে কিন্তু প্রচুর ঘুরছি, দুই আড়াই ঘন্টা ঘোরার পর বনশ্রীতে না পেয়ে পরবর্তীতে আমি ভিডিও দেখে ভালো করে, তারপর আমার কাছে মনে হলো এটা তো ঢাকা ইউনিভার্সিটি হবে। ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু এরকম আহ, অনেকে কিন্তু লেখালেখি করেছে, এবং যেহেতু একটা স্কুলের সামনে এখানে বিভিন্ন রকমের এই যে স্কুলের সামনে বিভিন্ন রকমের যে বই পুস্তকে থাকে, সেই লেখাগুলো আসলে দিয়ে থাকে বাচ্চাদের জন্য, যেন বাচ্চারা সবসময় পড়তে পারে। তো এই হলো অবস্থা। তো ওনাকে এখন আমরা না পেয়ে দেখি আমরা আশেপাশে একটু খুঁজবো, যদি না পেয়ে এখন আমরা চলে যাবো, যদি পাই তাহলে পেলামই। এই হলো অবস্থা। তো এসে আমরা কিন্তু চলে গেলাম এই যে এই জায়গাটায়। এই হলো অবস্থা। তো অনেকক্ষণ খুঁজছি, অরণ্য হয়ে গেছে আর ঢাকা শহর কিন্তু অনেক যানজট, আর এই জায়গাটা কিন্তু অনেক ভিড়। এই হলো অবস্থা। তো যেখান থেকে দেখছেন, আপনারা এই আপুকে দেখে আসলে আপনাদের মতামত জানাবেন, আসলে ওনাকে চিনেন কিনা। অনেকেই কমেন্ট করেছে যে উনরা তিন বোন, ওনরা খুব ভালো। আবার অনেকে কমেন্ট করেছেন যে উনি আসলে গোয়েন্দা সংস্থার লোক, অনেক বড় অফিসার, উনি উনি চাকরি করে, এরকম কিছু। আসলে আমরা জানি না, যারা চিনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।